আবার বক্তা স্টেজে বসে বলছে যে কাছের বক্তা তো দূরে কোথায় যাবে। এটা তো বোঝা উচিত যে আমাদের প্রতিদিন কথা বলতে হয়। গত রাত্রে প্রোগ্রাম করেছি, সেই সুদূর গাইবান্ধা বাসায় এসে ফজরের নামাজ পড়েছি। বিশ্রামের সময় কোথায়? যখন মাহফিল শেষ করার কথা ওই সময় আমাকে স্টেজে উঠানো হলো। মিজাজটা কেমন খারাপ হয় বলেন তো এবার। দাওয়াত দেওয়ার সময় কত প্রকারের তেল সব ঢালা হয়, ওয়াদা ঠিক রাখা হয় না। এই কাজগুলো আপনারা করবেন না। কথা ঠিক কিনা জুড়ে বলেন। মানুষ বয়ান শুনতে আসে, এখানে কোরআনের কথা শুনতে আসে। আমরা নিজেরাই যদি ওয়াদা খেলাফ করি তো আমাদের কাছে মানুষ কি শুনবে? ভবিষ্যতে এই বিষয়গুলো, মেহমান যারা আসবেন টাইম লিখে দেবেন, বক্তা যারা আসবেন টাইম লিখে দেবেন। আপনি এই টাইম থেকে এই পর্যন্ত বয়ান করবেন, কারণ সব বক্তাদের আক্কল জ্ঞান নাই। মাইক পাইলে সহজে ছাড়তে চায় না। কথা ঠিক কিনা জুড়ে বলেন। কিছু কিছু মানুষের অভ্যাস এরকম যে মাইক পেয়েছে মনে হয় জীবন আর মাইক পাবো না। এই অভ্যাসগুলো বাদ দেওয়া উচিত। মানুষকে সম্মান দেওয়া উচিত। আল্লাহ পাক যেন ভবিষ্যতে আমাদের সকলকে শুধরাবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। করছি যে মহান আল্লাহ তাআলা জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন।
যে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কোরআন থেকে কথা বলার সুযোগ পেয়েছি, যে বাংলাদেশে এখন ওয়াজ মাহফিল করতে গেলে থানা থেকে পারমিশন নিতে হয় না, যে বাংলাদেশে কোরআন থেকে কথা বলতে গেলে এখন আর প্রতিবন্ধকতার শিকার হতে হয় না, স্টেজে ওঠার আগে এখন আর কমিটি স্লিপ দিয়ে বলে না দিনকাল ভালো নয়, একটু বুঝে শুনে কথা বলেন। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ তাআলা যে সুযোগটা আমাদেরকে তৈরি করে দিয়েছেন, এ থেকে আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। মদিনাতুল উলুম জাইনুদ্দিন কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, আমরা আজকের এই মাহফিলে বসে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুনবো। আমরা বলি ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর জ্ঞান এ মহামূল্যবান সম্পদ, যে সম্পদ অর্জন করা সকল মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য পর্যাপ্ত পরিমাণ দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনের ইলম যদি না থাকে তাহলে ঈমানও ঠিক থাকবে না, আমলও ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ইলম যদি না থাকে ঈমান ঠিক থাকবে, আমল ঠিক থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত প্রথম হুকুম ইকরা, আপনি পড়ুন। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে প্রথম হুকুম, আপনি পড়ুন ইকরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, মা আনা বিকারিন। জিবরাইল এসেছেন হেরা গুহায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলছেন ইকরা, আপনি পড়ুন। নবী জবাব দিয়ে বলছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেও জানতেন না, লিখতেও জানতেন না। কারণ এই পৃথিবীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ছাত্রত্ব বরণ করেননি। কারণ তাকে আল্লাহ পাক ছাত্র হিসেবে পাঠাননি, গোটা উম্মার জন্য, গোটা জগৎবাসীর জন্য আল্লাহ পাক শিক্ষক বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আরেকবার বললেন ইকরা, আপনি পড়ুন। হুজুর বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবারও বললেন ইকরা, আপনি পড়ুন। আবারও তিনি একই জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, সিনার সাথে সিনাটা মিলিয়ে জোরে চাপ দিলেন। এত জোরে চাপ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে কিছুটা ব্যথা অনুভব করেছেন। সিনার সাথে সিনা যখন লেগে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হওয়ার পর নবীজি পাহাড়ের উপর থেকে নেমে এলেন। হেরা গুহা থেকে নেমে এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন। এমন অবস্থায় প্রবেশ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা কাঁপতেছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নবীজি বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে তুমি তাড়াতাড়ি একটা কম্বল দিয়ে জড়ায় নাও, প্রচন্ড কাঁপুনি শুরু হয়েছে আমার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে কম্বল দিয়ে জড়ায় নিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ফাযাহাবা আনহুর রাউ, তার ভিতর থেকে ভয়টা কিছুটা কেটে গেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমি তো নিজের উপর শঙ্কা বোধ করছি, প্রচন্ড ভয় পেয়েছি আমি। আমার সাথে হেরা গুহার মধ্যে এমন এমন ঘটনা ঘটেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার স্বামীর এই অস্থির অবস্থা দেখতে পেলেন, তিনি এত সুন্দর এত জ্ঞানী বুদ্ধিমতী নারী ছিলেন, এত বড় মহিয়সী নারী আল্লাহ পাক তাকে বানিয়ে দিয়েছিলেন, এত সবর আর ধৈর্য তাকে দিয়েছিলেন, পরিস্থিতি কি করে মোকাবেলা করতে হয় এই জ্ঞান আল্লাহ পাক মা খাদিজার মধ্যে দান করেছিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সান্ত্বনা দিয়ে বলছেন, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, কাল্লা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনার কিসের ভয়? আল্লাহর কসম করে বলছি নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে অপমানিত করবেন না। সুবহানাল্লাহ বলেন। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, কথাগুলো মা বোনরা খুব মনোযোগ সহকারে শুনবেন। স্বামী যদি কখনো কোনো কারণে দুশ্চিন্তায় থাকে, কোনো পেরেশানিতে থাকে, ওই সময় তার পেরেশানির মধ্যে আরো পেরেশানি বাড়িয়ে দিতে হয় না। স্ত্রী হিসেবে দায়িত্ব হচ্ছে তাকে সঙ্গ দেওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, তাকে প্রমোদ দেওয়া, তার ভালো ভালো গুণগুলা সামনে উল্লেখ করে তাকে মানসিকভাবে স্ট্রং করে তোলা। ঠিক কিনা জোরে বলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাজটি করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, কাল্লা, আল্লাহর কসম, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ভয় পাবেন না, পেরেশান হবেন না, নিশ্চয় আপনার রব আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনার মধ্যে এই গুণগুলো আছে। এই কথা বলে মা খাদিজাতুল কুবরা কয়েকটা গুণের কথা বললেন। এক নাম্বার বললেন, ইন্নাকা লাতাসিলুর রহিমা। গুণগুলো খেয়াল করবেন। এই কথাগুলো যখন মা খাদিজাতুল কুবরা তার স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তখনও মা খাদিজা জানেন না যে তার স্বামীকে আল্লাহ পাক নবুয়তের নিয়ামতে ধন্য করে সম্মানিত করেছেন। এমনকি আল্লাহর নবী নিজেও জানেন না, যিনি আমার কাছে এসে এই বুকের সাথে চাপড়ায় ধরলেন আমাকে, তিনি তো জিবরাইল, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানেন না। কিন্তু স্বামীর প্রতি শ্রদ্ধা সম্মানটা কত বুঝুন দেখেন। অস্থির স্বামীকে দেখে মা খাদিজাতুল কুবরা বলছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনার মধ্যে একটা কোয়ালিটি, আপনি আত্মীয়তার সম্পর্ক সবসময় জড়িয়ে রাখেন। ওয়া তাহমিলুল কাল্লাম, বিপদগ্রস্ত ব্যক্তি, নিজের বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা আপনি নিজ কাঁধে বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, অসহায় মানুষের দায়িত্ব আপনি গ্রহণ করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদের সম্মান করেন, মেহমানদেরকে কদর করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনি সত্যের ব্যাপারে মানুষদেরকে সাহায্য করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই গুণগুলা যেহেতু আপনার আছে, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, বঞ্চিত করবেন না, অপমানিত করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় নিয়ামত ছিলেন।